আজকে আমরা আমাদের 35তম ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা গতকাল যে কাজটা করেছিলাম ওটাই আরও এক্সটেন্ড, আরও কিছু কাজ দেখবো। আমরা কিছু ফাংশনাল কাজ দেখবো, যেগুলা আমাদের ওয়ার্ডপ্রেসের বিল্ড ইন ফাংশন, এবং এখানে আপনি ইচ্ছা করলে আপনারা নিজেদের ফাংশন অ্যাড করতে পারেন। তো যে বিল্ড ইন যে ফাংশনগুলো আছে ওগুলো দিয়েই আসলে ম্যাক্সিমাম কাজ চালিয়ে নেওয়া যায়। তো আপনারা যারা ক্লাসে আছেন তারা আপনারা একটু আওয়াজ দেন, ঠিক আছে? স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস নাকি যেন একটা কথা বলে, সেটা করব। কারণ ফাংশনাল কাজ আপনাদের মনে রাখতে এবং বুঝতে একটু সমস্যা হবে। তো আমরা গতকাল যেটা করেছিলাম সেটা ছিল কোনটা, ওয়ার্ডপ্রেস। দেন আমাদের ছিল কোনটা, বেসিক, কোনটা ছিল বলেন তো? কে কথা বললেন, জমা দিতে পারেন নাই? বেসিক থিমস, এটা মনে হয়। ওকে, দেখি আমাদের এটা হয়ে যাক। হ্যাঁ, এটা মেবি কিসের আপডেট চাচ্ছি না আমি আপডেট দিতে। তো এটা ছিল আমাদের একটা এইচটিএমএল টেমপ্লেট, যেটাকে আমরা খুব সহজে করেছিলাম, স্ট্যাটিক ওয়ার্ডপ্রেস থিম বানিয়ে নিয়েছিলাম, তাই না? ক্রিয়েট নিউ মেনু, এটা কি? আমার ইয়েটা ছিল ওয়ার্ডপ্রেস থিমস, থিমসের ভিতর HTML2 ওয়ার্ডপ্রেস, এটা কি, ডাব্লিউ কন্টেন্ট। ভিডিওটা চালু করে দিচ্ছি। আমি কোড লিখে ডট দিলে আমার ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হয়ে যাবে। তো গতকাল যেটা করেছিলাম সেটা একটু ওভারভিউ দিয়ে দিই। আমি একটা টেমপ্লেট নিয়ে এসেছিলাম, ফ্রি টেমপ্লেট। এটাকে আমি জাস্ট লিঙ্কটা চেঞ্জ করে দিয়ে শিখেছি গতকাল। এটা কেন আসতেছে? বেসিক থিমস, এটা শিখতেছি না আমরা। ওকে, এখানে আমাদের ছিল ইয়ে নেভার, সবই মোটামুটি আমরা আনতে পেরেছিলাম, তাই না? তবে আমাদের এগুলো কিন্তু স্ট্যাটিক, তাই না? স্ট্যাটিক এগুলাও স্ট্যাটিক। আমরা এগুলা ডাইনামিক করব এবং কিছু ফাংশন লিখবো আজকে। আমরা গতকাল ফাংশন একটা ফাইল বানিয়ে রেখেছিলাম, সেখানে আসলে কিছুই লেখা হয়নি। ইন্ডেক্স ডট পিএসপি আমাদের, এখানে ফাংশন ডট পিএইচপি। হ্যাঁ, এখানে আমরা কোড লিখবো। এখানে কোড লিখলে অটোমেটিকই সেখানে সেই কোডগুলো এক্সিকিউট হয়ে যাবে। ওকে, তো আরেকটা জিনিস, আমরা হুক দিয়ে কাজ করবো আজকে। হ্যাঁ, হুক দিয়ে কাজ করলে হয় কি, ওইটা সরাসরি অ্যাপ্লাই হয়ে যায়। তো আমরা শুরু করি আমাদের কাজ। তো গতকাল যারা ছিলেন না তাদের জন্য আমি একটু আমাদের ইয়েটা আবার একটু প্রিভিউ করে দিই। এই টেমপ্লেটটা আমি অন্য এখান থেকে এনেছিলাম, এনে জাস্ট এখানে রেখেছি। আমাদের যে ডাব্লিউপি কন্টেন্টের ভিতর থিমস আছে, থিমসের ভিতর একটা ফোল্ডার বানিয়ে ওর ভিতর এগুলো রেখেছি, যেটা ছিল এটা HTML2 ডাব্লিউপি আমি লিখেছিলাম, এবং স্ট্যাটিক ইয়েটা আমরা বানিয়ে ফেলেছিলাম। এবং ওই ফাইলে যে ইয়েটা ছিল, ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে যে ফাইলটা ছিল সেটাকে আমরা পিএসপি করে দিয়েছিলাম, ইন্ডেক্স ডট পিএসপি করে দিয়েছিলাম। এবং স্টাইল ডট সিএসএস, এখানে কি এরর, কি এরর দেখায় কিসের? স্টাইল ডট সিএসএস এ কি জানি এরর দেখাচ্ছে। এই ইমেজগুলো মনে হয় পায় নাই, এই এররগুলো দেখাইতে পারে, ব্যাকগ্রাউন্ড ইমেজ।
যাই হোক, এগুলো আমাদের মেন ইয়ে না, আমরা কোথায় যেন ইমেজ পাওয়াই নাই। তো ঠিক আছে, স্টাইল ডট সিএসএস এ ইমেজ না পাইলেও আমাদের আসলে ইমেজটা শুধু দেখাবে না, তাছাড়া আর কোনো ইয়ে দেখাবে না। জাস্ট আমরা কী করেছিলাম, যারা গতকাল আসেন নাই তাদের জন্য আমি বলতেছি, এই সিএসএস এর ভিতর আমার এটা সিএসএস ফোল্ডারটা ছিল আমার ইসের ভিতর, ওই যে থিমসটা নিয়েছিলাম, এইচটিএমএল টেমপ্লেট নিয়েছিলাম, সেই ইসের ভিতর, এই ভিতর ছিল আসলে আমার এই এইচটিএমএল কি সরি স্টাইল ডট সিএসএস এই ফাইলটা এখানে ছিল, আমি এটা বের করে নিয়েছি। তো আমরা গতকাল দেখেছি বেসিক ফাংশনের ভিতর লিখি আপনাদের বেসিক থিম, যে কোনো থিম ইয়ে করতে হলে আপনাকে দুটো ফাইল মিনিমাম লাগবেই। হ্যাঁ, সেটা হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি অ্যান্ড কন্ট্রোল জেড index.php অ্যান্ড আপনারা গতকাল যারা ছিলেন না তাদের জন্য বলতেছি, আর যারা ছিলেন তারা একটু রিভিশন দিয়ে নেন, স্টাইল ডট সিএসএস। ঠিক আছে, এখন কি শোনা যাচ্ছে বলেন তো? হ্যালো হ্যালো, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে আপনাদের? বলেন তো, হয়তো নেটের সমস্যার জন্য হতে পারে। আর বাকি যারা আছেন বলেন তো একটু, সবাই বলেন একটু। হ্যাঁ, আর সমস্যা হচ্ছে বাপ্পি ভাইয়ের, তাই না? বাপ্পি ভাইয়ের সমস্যা হচ্ছে। আপনার কি নেট কানেকশনের সমস্যা কিনা সেটা আমি বুঝতেছি না। আমার যদি সমস্যা হতো তাহলে তো অন্য সবাই শুনতে পাইতো না। আপনি একটু কাজ করতে পারেন, আপনি আপনার ব্রাউজারটা আবার রিফ্রেশ দিয়ে দেন আবার জয়েন করে দেখতে পারেন। ওকে, আমরা যে কাজটা দেখতেছিলাম সেটা হচ্ছে এই দুটা। হ্যাঁ, আর একটা কাজ যেটা মজার, আমরা প্রতিটা ইসেই দেখি একটা করে ইয়ে থাকে HTML2 ওয়ার্ডপ্রেস স্ট্যাটিক। ওকে, আমরা দেখি প্রতিটা থিমের একটা যখন ইনস্টল করি আমরা তখন একটা তার ইন্টারফেস থাকে, তাই না? তো আমি যাই ডাব্লিউপি অ্যাডমিনে যাই, আমি দুজন লেফট নিচে কে কে। তো আমি অ্যাডমিনে অ্যাক্সেস করি, অ্যাডমিন প্যানেলে চলে যাই। তারপর দেখেন কি জানি বলতে, ও থিমস, এখানে থিমসে যাই আমি। দেখেন এখানে প্রতিটা থিমের একটা ইন্টারফেস আছে, তাই না? হ্যাঁ, ইন্টারফেস আছে। তো আমাদের থিমসটা কোনটা? বেসিক, এটা আমাদের, দেখেন আমাদেরটারও একটা ইন্টারফেস আছে, এটার কোনো ইয়ে নাই, মানে ছবি দেওয়া নাই। এই ছবিটা কোনটা হয়, এই ছবিটা আসলে কোনটা আসে সেটা হচ্ছে, দেখেন এখানে আছে স্ক্রিনশট ডট জেপিজি, পিএনজি দিতে পারেন, সমস্যা নাই। এখানে ডট সাপোজ পিএনজি দিলেন, জেপি দিলেন, জেপ্যাক দিলেন, জেপিজি দিলাম, জেপিজি, এই ফাইলগুলো লাগে। তো তার ভিতরে আরেকটা কথা থেকে যায়, স্টাইল ডট সিএসএস এটা দিলেই আসলে আমাদের ইয়েটা মোটামুটি হয়ে যায়, বাট এর ভিতরে কিছু কোড লেখা লাগে কমেন্ট বক্সে কিছু কোড লেখা। এখানে তো স্টাইল ডট সিএসএস কোনো কোড লেখাই না। যাই হোক, এখানে আসলে কোনো কোড লেখা নাই, এখানে কিছু কোড লেখার দরকার ছিল। যেমন যদি ধরি যে আপনার এই থিমসের নাম কি সেটা দিতে পারেন, সেটা আমি এখন দিয়ে দিই। গতকাল দেখিয়েছিলাম, আজকে আবার দেখেন। এবং এগুলো কমেন্টের ভিতর থাকতে হবে। হ্যাঁ, ভাবেন আপনার নিচে কোনো ইয়ে নাই, নিচে যে ইয়েগুলো আছে নিচে সাপোজ এগুলো নাই, এগুলো এরকম ভাবেন, সেটা ভেবে ধরে নেন। ঠিক আছে, তো এখন এখানে কি করবেন, থিমসের নাম দিবেন।
থিম নেম কি নাম দিবেন বলেন তো? HTML টু WP দিলাম আমি, আপনি যে নাম ইচ্ছা দিতে পারেন। আবার আরেকটা দিতে পারেন থিম URL। তো যাই হোক আমি একটা দিলাম, একটা দিয়ে যদি আমি এদিকে রিফ্রেশ করে দেখি HTML টু WP থিমের অ্যাক্টিভ আছে এটা। হ্যাঁ, HTML টু WP এটা কোনটা আসলো বলেন তো? এখন যেটা দিলাম সেটা আসলো। এবং এখানে আপনি URL দিতে পারেন, এই থিমসটা যেখানে থাকবে সেটা কমেন্টে দিবেন, বাট ওখানে থিমসে দেখা যাবে। এবং আরও দিতে পারেন অথার নেম, AUTHER অথার নেম দিয়ে দিতে পারেন। বাপ্পি ভাই এখন কি ক্লিয়ার? আমার কথা শুনতে পান? হ্যালো, আসলে নেট বাফারিং করে তো এই জন্য আমার এখানে মোটামুটি নেট ভালোই বাফারিং করে, নেট মোটামুটি ক্লিয়ার, কোথাও ক্লিয়ার তেমন না আমার যেমন হচ্ছে। তো ওকে, আমরা যেটা করতে যাচ্ছিলাম সেটা করি। এখানে আসলে আপনার থিমসের ইয়েগুলো দিয়ে দিবেন, অথার নেম দিতে পারেন, সাপোজ আপনার নাম দিয়ে দিলেন, তারপরে অথার URL, মানে এটা আপনি দিবেন পোর্টফোলিও URL দিয়ে দিতে পারেন, অথারের জায়গায় অথারের যে URL যেটা দিবেন সেটার জায়গায় পোর্টফোলিও URLটা দিয়ে দিতে পারেন। তো ভার্সন দিতে পারেন, কোন ভার্সন এটা আছে বর্তমানে, ডেসক্রিপশন দিতে পারেন। মানে এখানে মিনিমাম দিবেন থিম নেম, মিনিমাম থিম নেম দিলে কি হবে, যদি থিমস নেম না দেন তাহলে আসলে জিপ ফাইলটা ইম্পোর্ট করতে খুব সমস্যা হয়ে যাবে। এই থিমসটা যখন জিপ করে ইম্পোর্ট করবেন তখন আসলে খুব একটা সমস্যায় পড়বেন আপনারা। ট্যাগ নেম দিতে পারেন, কী কী ইয়ে হবে, মানে কি কোন ইসের ওয়েবসাইট আপনার এসে ভালো শ্যুট করবে। সাপোজ আপনি যদি দেন, সাপোজ কি দেওয়া যায়, সাপোজ আপনি দিলেন নিউজ পেপার, হ্যাঁ, আরও অনেক যে ক্যাটাগরি আছে আপনি দিতে পারেন, পোর্টফোলিও, তারপর দিতে পারেন যদি আপনি ই-কমার্সের জন্য করেন তো কমার্স দিতে পারেন। এই ট্যাগলাইনগুলো আপনি দিতে পারেন। তো আপনার কাছে এই ট্যাগলাইনগুলো অনেক সময় মনে হতে পারে একটা বোরিং জিনিস, তাই না? এগুলা কমেন্টে থাকবে, শুধু শুধু এগুলা ইয়ে করব। তো আপনি চাইলে এই যে এইগুলা কপি পেস্ট করে কাজ করতে পারেন, অথবা শুধু থিম নেম দিয়ে আসলে এটা আপনি এক্সিকিউট করতে পারেন, শুধু থিম নেম দিলেই এটা কাজ করবে। আর এখানে স্টাইলটা আমি বাইরে এনে রেখেছি, এবং দেখেন আমাদের index.php যেটাকে আমি index.html থেকে কনভার্ট করে নিয়েছি, এখানে আমি কিছু কাজ করেছি। এখানে দেখেন ব্লগ ইনফো নামে একটা দিয়েছি, এটা আমার কারেন্ট যে ইউআরএল আছে সেটা পেয়ে যাবে। এখানে আরও লিখতে পারেন আপনি গেট টেমপ্লেট ডিরেক্টরি URI। দেখি তো এটাকে আমি ইকো করে দেখি, তারপর হেড বডির ভিতর বডি ইকো, আমার PHP নিতে হবে, PHP গেট টেমপ্লেট ডিরেক্টরি URI একটা ফাংশন। এটাকে যদি চান আপনি চালাবেন তো এটাকে অবশ্যই ইকো করে নেবেন, ইকো না করলে হবে না। ইকো, ওকে। তো এটাকে যদি এখন আমি চালাই দেখি কি অবস্থা হয়, এটা এইভাবে চলবে কিনা আমি শিওর না যদিও। এটা আমাদের আমাদের এটা ভিজিট সাইট, দেখেন আমি কিন্তু কারেন্ট ডিরেক্টরিতে এসেছি, তাই না? এবং এটা কিন্তু ডাইনামিক্যালি এসেছি। আমি ডিরেক্টরি যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু সেই ডিরেক্টরি চলে আসবে। তো আমি বোঝাতে চাচ্ছিলাম আমার যে পাথ আছে সেটা হ্যাঁ, লোকাল হোস্ট, ওয়ার্ডপ্রেস, বেসিক থিম, WP কন্টেন্টের ভিতরে আমরা আছি, এবং থিমস, তার ভিতর থিমসের ভিতর HTML টু WP।
এটা আপনারা দিতে পারেন, যদি এটা দিতে চান কোনো সমস্যা হবে না। তো আমরা ব্লগ ইনফো এটা লিখে আসলে টেমপ্লেট ইউআরএল এইটুকু দিয়ে আমরা আসলে এটা যেটা আছে এখানে যেটা আছে, সরি হয়ে গেল, এটা এখানে যে ডিরেক্টরিটা আছে সেটা ইয়ে করেছি। তো আমি আপনাদেরকে বোঝার জন্য এটা দিয়ে একটু কাজ করে দেখাই। একটা লিঙ্ক আমি শুধু চেঞ্জ করে দিব। সাপোজ গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এটাকে আমি কি করব, ইউআরআই এটা কিন্তু অবশ্যই লিখলে ইকো করে দিবেন, ইকো না করলে এটা হবে না। এক্স ব্লগ ইনফো আমি সাপোজ আমার সিএসএস এ এটা আমি ইউজ করব। হ্যাঁ, ওই আমার বুটস্ট্র্যাপ মিনার স্টাইল শিট ইউআরএল, এটা স্টাইল শিট দিলে আসলে আমাদের ইয়েটাই চলে আসবে, যে বাইরে যে সিএসএসটা থাকবে সেটা আসবে, স্টাইল ডট সিএসএস। তো এটাকে আমি এখানে এক্সিকিউট করতেছে ব্যবহার করতেছে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। আমি বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস এই ফাইলে এটা ইউজ করতে চাই, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই এটা আমি ইকো করে দিয়েছি। তো দেখি আমাদের চেঞ্জটা কি হয়, কোনো চেঞ্জ হয় কিনা, না কোনো এরর দেয় কিনা। কোনো এরর দেয় নাই, তাই না? তার মানে এটা দিয়ে আমরা কাজ করতে পারবো এবং ডাইনামিক্যালি কাজ করতে পারবো। ঠিক আছে, তো বাকি যে কাজটা করেছিলাম আমি সেটা হচ্ছে টাইটেল, ব্লগ ইনফো লিখে টাইটেল দিয়েছিলাম, আমাদের টাইটেলটা ডাইনামিক্যালি চলে আসছিল এবং সেটা আমরা চেঞ্জ করতে পারছিলাম এইখান থেকে। দেখেন সেটিংস থেকে জেনারেল থেকে এই যে এখান থেকে আমরা টাইটেলগুলো চেঞ্জ করতে পারছিলাম। ওকে ওকে, আমরা গতকালের ওভারভিউটা নিলাম, এখন আজকে আমরা ফাংশন লিখব। ফাংশন যে ইয়েটা আছে গতকালই বানিয়েছিলাম, ফাংশন ডট পিএইচপি যে ফাইলটা বানিয়েছিলাম সেটাতে কাজ করব। আরও কিছু ইয়ে করে নিব আমরা চাই না এখানে এত এত ফাইল থাক। সাপোজ আপনি দেখেন আমাদের যে ইয়েটা ছিল সেটা যদি দেখেন টেমপ্লেটটা HTML টু এটা হ্যাঁ, সাপোজ এটা HTML টু WP, এখানে অ্যাবাউট ডট HTML, এখানে এই পেজেও কিন্তু এটুকু আছে, তাই না? প্রতিবার কি আমি এগুলো লিখবো? এটুকু আমি প্রতিবার লিখবো বলেন তো? তারপরে এই যে ফুটারের যে অংশটা আছে এটুকু আমি প্রতিবার লিখবো? না। সাপোজ দেখেন এটা এটা ইউআরএল চেঞ্জ হয়েছে, HTML ডট অ্যাবাউট ডট HTML এ চলে এসেছে, তাই না? যদি আমি লাইব্রেরিতে যাই, দেন লাইব্রেরি ডট HTML, আমাদের ইউআরএল চেঞ্জ হচ্ছে না? ইউআরএল চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ইউআরএল চেঞ্জ হচ্ছে এবং এটা একটা স্ট্যাটিক HTML ফাইল, দেখেন HTML ফাইলে এই সুবিধাটা পাওয়া যায় না এবং এটুকু কিন্তু আসলে ইনক্লুড করে নিই নাই এই লোকটা, যে এটা ইসের সমস্যা, আমরা পিএইচপি করে নিয়েছি এই জন্য আসলে এমন হচ্ছে। হ্যাঁ, লাইব্রেরি, এখানে বেসিক থিমস লাইব্রেরি, হ্যাঁ এটা আসলে সিলেক্ট করে রাখছে মনে হয় সিএসএস দিয়ে, বুঝছেন? তো আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা তো চাই না যে সবখানেই একটা ইয়ে থেকে যাক, মানে সবখানেই আমি এই সাপোজ আমার যে ইয়েটা আছে আমি দেখিয়ে দিই আপনাদেরকে, হেডার, সাপোজ হেডার যদি এখানে হেডার ইনার, তারপরে হেডার ইনার হেডার, এটুকু সাপোজ আমার সবখানেই লাগবে আমার, ঠিক আছে? এটুকু আমার সাপোজ সবখানেই লাগবে। তো আমি এটুকু যদি অন্য একটা ফাইলে রেখে দিই তাহলে আমার সমস্যাটা ইয়ে হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। তো আমি সেটাই করব। সাপোজ হেডার ডট পিএসপি নামে একটা ফাইল বানিয়ে নিব। হেডার ডট পিএসপি এখানে বানিয়ে নিয়ে এখানে পিএসপি, সরি কন্ট্রোল জেড, আমি যে ইয়েটা করেছি সেটা কি আমি কপি না কাট করেছি ওখান থেকে, আসলে ওখানে রাখবো না, আমি এখানে কাট করে, সরি কাট, হেডারের যে অপশনটুকু আছে আমি আসলে চাই এটা সবখানেই থাক। স্লাইডার হেডার ইন হেডার, ওকে
কাট কাট করে এই হেডার ডট পিএইচপিতে আমি পেস্ট করে দিলাম। এখন বিষয়টা কি হবে বলেন তো, এখন কি আমার পাবে, আমার এটা কি পাবে বলেন তো? এখন সাপোজ আমি সেভ সেভ করে রিলোড দিলাম, কই পাইছে আমার ইয়েগুলা, ফুড স্টাফ হারাই গেছে, সবই ভেঙে গেছে। তো এখানে আস্তে করে একটা ফাংশন আপনি লিখে দিবেন, এখানে পিএইচপির ভিতর পিএইচপি লিখতে হয় কীভাবে আপনারা জানেন, পিএইচপি পিএইচপি ওকে, গেট হেডার, হেডার হেডারের নাম দিব না, অটোমেটিক আশা করি পেয়ে যাবে। হেডার এটা কি ঠিক আছে কিনা আল্লাহ জানে। পেয়েছে পেয়েছে আমাদের সব স্টাইল ঠিক আছে। এখন ঠিক আছে, এখন আমি সাপোজ চাই যে আমি এই অ্যাবাউটে করবো, অ্যাবাউট আমি একটা পেজ বানাবো, ওই পেজে আমার হেডার লাগবে, তাহলে কি করবো? শুধু গেট হেডার কল করে দিলে পেয়ে যাবো না? শুধু গেট হেডার কল করে দিলে পেয়ে যাবো কিনা বলেন তো? গেট হেডারকে আমি কল করে দিয়েছি, বলেন সবখানে কিন্তু পেয়ে যাবো তাই না? এটাই আসলে মজা, একখানে কোড লিখে রাখবেন, সব জায়গায় ব্যবহার করতে পারবেন। তো এখন আপনাদের করব, আর একটা কাজ আপনাদের কাজ দিব, ফুটার ফুটার বানাবো আমি। হ্যাঁ, ফুটারটাও তো আমার সব জায়গায় লাগবে ফুটারটা। হ্যাঁ, ফুটার ডট পিএইচপি, এখানে আপনারা আমাকে কাজ করে দেখাবেন যে ফুটারে কি কি দিব, এবং ফুটার ইনক্লুড করবেন গেট ফুটার দিয়ে। ওকে, আপনাদের সবার কাছে এই টেমপ্লেটটা আশা করি আছে। তারপর ফুটার দিলেন, এই কন্টেন্ট থেকে যা আছে নিচে, যদি সবখানে সব জায়গায় রাখেন না, কন্টেন্ট দেওয়ার দরকার নেই, আপনি নিচে এটুকু রাখেন, নিচে এখানে যেটুকু আছে এটুকু রাখেন, আপনি রেখে আমাকে দেখান। এবং আপনি যদি ঠিকমতো না রাখতে পারেন, রেখে যদি ঠিকমতো লিঙ্ক করাইতে না পারেন, তখন এই যে এখানে আসলে কাজ করবে না কিন্তু ঠিকমতো। আমার এই নিচে যে ফাইলগুলো আছে, যে কোয়েরি আছে, যে আরও কী কী ফাইল জানি আছে, এই ফাইলগুলো কাজ করবে না, তখন এখানে আসলে করতে পারবেন না আপনি। তো এইটুকু করে আপনারা দেখান, আমি আপনাকে হেডার কাট করে দেখালাম, এখন ফুটার কাট করার দায়িত্ব আপনাকে দিলাম। আশা করি আপনারা করবেন, এটা শুধু কপি পেস্টের কাজ, আর ওখানে একটা পিএইচপির ভিতর ফাংশন কল করে দিবেন গেট ফুটার। ওকে, হয় নাই? আচ্ছা ঠিক আছে, ফুটার ডট পিএইচপি এটাকে আমি এখানে রেখেছি, আমি এখান থেকে আমার ফুটার শুরু হয়েছে, দেখেন ফুটার শুরু হয়েছে কোথা থেকে। তো এখানে এখানে আমি যদি উপরে কি লিখেছিলাম, স্ক্রিন দিই নাই না, আপনারা পারেন নাই? ওকে, স্ক্রিন পেয়েছেন এখন। ওকে, গেট, আমি আগে কোডটা লিখে ফেলি। হ্যাঁ, গেট ফুটার, গেট ফুটার, ফুটার নেম দিব না, মানে যতটুকু আমি ফুটার হিসেবে রাখবো ততটুকু, ঠিক আছে? সাপোজ এখান থেকে এটুকু আমি ফুটার রাখবো, ফুটার ডট পিএইচপি। আচ্ছা, এখন যদি আমি সেভ দিই তাহলে কী হবে বলেন তো? আমার মনে হয় একটা ইডুট দিবে। এটা ঘুরতেই থাকবে তাই না? স্ক্রিপ্ট দিয়ে আটকানো আছে যে ওই পাইলে তুমি যাও, না পাইলে যাও। ওকে, এখন আমি গেট ফুটারে এটা রেখে দিলাম। এখন
এসেছে? তার মানে আমার লিঙ্কগুলো কিন্তু পেয়ে গিয়েছি, লিঙ্কগুলো পেয়েছে বলে কিন্তু আমার এই সাইটটা এসেছে, তাই না? লিঙ্কগুলো না পাইলে আমার সাইটটা আসতো না। তো আমরা হেডার ফুটার অ্যাড করলাম, কিন্তু দেখেন আমরা যখন ইয়েতে লগ ইন হয়ে থাকি উপরে একটা বার থেকে যায়, উপরে একটা বার থেকে যায়, কেমন যদি কালো একটা বার থাকে, তাই না? ওখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে যেতে পারি। এখন ওইটা আমরা কেমনে অ্যাড করব? আমার যে ওকে, আমাদের যে হেডার ফাইল আছে, এখানে হেড ট্যাগের ভিতরে যদি আমি পিএইচপি লিখি, পিএইচপি ডাব্লিউপি আন্ডারস্কোর হেড, হেড নামে একটা ফাংশন আছে, হেড ডাব্লিউপি হেড, এটা যদি কল করে দেন তাহলে দেখেন কি ইয়েটা হয় দেখি। পুরো একটা বার এসেছে, কিন্তু আমি লগ ইন কিনা সেটা ধরতে পারতেছি না, এমন কিছু। ডাব্লিউপি অ্যাডমিন, পুরো একটা বার কিন্তু আমাদের এসে গেছে। আর একটু সমস্যা হচ্ছে যে কারণে আসে নাই, হেডার অ্যাড করলে তার সাথে আসলে ফুটারটাও অ্যাড করতে হয়। ডাব্লিউপি হেড অ্যাড করেছি, আর একটা আছে ফাংশন ডাব্লিউপি ফুটার। এখানে সাপোজ ফুটার, এখানে বডির লাস্টে তো পিএইচপি লিখবো, পিএইচপি একটা ফাংশন ডাব্লিউপি আন্ডারস্কোর ফুটার, এফ ডাব্লিউ টিইআর ফুটার। ওকে, এবার দেখি এবার কিন্তু আমার বারটা এসেছে, তাই না? তো আপনারা এই বারটা অ্যাড করে নেন আপনাদের ওয়েবসাইটে। এখন এখান থেকে আমি কাস্টমাইজে যদি চলে যাই, এখানে অনেক মেনু তো আমি ক্রিয়েট করি না আসলে, ক্রিয়েট নিউ মেনু আসলে ওই মেনু কিন্তু চেনে না, আমার এই মেনু কিন্তু ওয়ার্ডপ্রেস চেনে না, ঠিক আছে? সাইট আইডেন্টিটি HTML2 যেটা আমি এখানে দিয়েছি শো করে সেটা। আইকনটা দিলে কি আসবে বলেন তো? যদি একটা আইকন আমি দিয়ে দিই, সাপোজ কুইক আইকন দিব আমি, আইকন ABCD, এখানে কি ফাইল ডাউনলোড, এগুলা কিসের? এটা যদি আমি দিয়ে দিই স্কিপ ক্রপিং, তাহলে কি আসবে? দেখেন এখানে এসেছে, ফ্যাব আইকনটা এসেছে। এটা আসলে মূলত ফ্যাব আইকন। ফ্যাব আইকন আসলে আপনারা বুঝেন না, ফ্যাব আইকন হচ্ছে এমন একটা আইকন যেটা আপনার ওয়েবসাইটে দেখা যায়। এখানে এই যে এফটা ফ্যাব আইকন, ইউটা ফ্যাব আইকন, এটা ফ্যাব আইকন, এটা ফ্যাব আইকন, এটা ফ্যাব আইকন, এটা ফ্যাব আইকন, ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথা? সেই ফ্যাব আইকনটা অ্যাড করে দিলাম এখান থেকে। আইকনটা আরও ছোটো হওয়ার দরকার ছিল, চেঞ্জ করে দিতে পারবো আমি। এটাই যদি আমি দেখতে, আবার স্কিপ করা যাবে না, যদি এটাকে আমি এভাবে ধরে দিই, এভাবে ধরে আপনার রাখি, কি ব্যাপার? আচ্ছা, ক্রপ করে দিলাম। ক্রপ করলে এখন মোটামুটি দেখা যাচ্ছে মনে হচ্ছে। পাবলিশ করে দিই, এখন দেখেন দেখা যাচ্ছে, এটা আমাদের ফ্যাব আইকন। ওকে, আমরা কিন্তু এটুকু পুরাই ডাইনামিক হয়ে গেছে। এটা করেছি আপনার ফ্যাব আইকন ইয়ে করেছি। আপনাদের কাজ হবে আমি যে কাজটুকু করলাম এইটুকু করে ফেলা। ওকে, থাকলেই ভালো। তো এখানে আমি এরকম ছিল, ঠিক আছে? এরকম সবারটাই পাবেন। ইংলিশ এই ইয়েটা আসতে মূলত ইয়ে থেকে, আপনি HTML থেকে তো আসলে আসে এই ইয়েটা, তাই না?
তো এখন এটাকে আমি ডাইনামিক করে দিই। এখানে এটার কোড শেষ, আমি এর ভিতর লিখব পিএইচপি, দেন পিএইচপি শেষ করব, তাই না? এটা ওকে। এখন এর ভিতরে আমরা যেটা লিখব ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস, এটাই। হ্যাঁ, আমার থেকে নিয়ে চলে আসতেছে, মানে সাজেশন দিচ্ছে, আমি কি জানি অ্যাড করেছি, বুঝছেন? ওয়ার্ডপ্রেসের জন্য এখান থেকে এক্সটেনশন অ্যাড করে নিয়েছি। হ্যাঁ, ওকে, সেমিকোলন দিয়ে দিলাম। এখন UTF-8 কারসেট UTF-8 এটাও আমরা ডায়নামিক করে দিব। কারসেট UTF-8 এটাকেও ডায়নামিক করে দিব আমরা। সেটা হচ্ছে এখানে UTF-8 এর ভিতরে আমরা কোড লিখব, সেটা আমাদের ভিডিও কি চলে? জেরিন দাস কথা বলেন না কেন, বুঝতে পারেন? পিএসপি শেষ। ওকে, এর ভিতরে আমরা লিখব, কি লিখব? এখানে যদি আমি ব্লগ ইনফো লিখি, ব্লগ ইনফো নামে একটা ফাংশন আমাদের আছে, জানা আছে, BLOG ব্লগ ইনফো। এখানে কি করাবো, কারসেট দিয়ে দিয়ে আসলে হয়ে যাবে, কারসেট। ওকে, এটুকু করে নেবেন, বেসিক কাজ। এবং আমরা এই টাইটেলগুলো আসলে এখানে রাখবো না, টাইটেলটা আমরা অন্যখানে নিয়ে দিব। ব্লগ ইনফো টাইটেল এটা আমরা ফাংশন থেকে আনবো, ফাংশনে লিখলে আসলে চলে আসবে। হ্যাঁ, এটাকে যদি আমরা ইয়ে করে দিই, ব্লগ ইনফো টাইটেল দিয়েছিলাম, এটাকে আমরা এখান থেকে সরিয়ে দিলাম, কি জসিমউদ্দিন। ওকে, এই টাইটেলের যে এটা ছিল এটা আমরা এখান থেকে সরিয়ে দিলাম, এখন তো আমরা পাবো না, তাই না? এখন যদি ইয়ে হয় তাহলে কি হবে, ওই আমাদের সাইটটা এটা এখন কি অবস্থা হয় দেখি তো। তারপরেও পাচ্ছে, দেখেন এখন কিন্তু পাচ্ছে না, তাই না? তো ওইটা আমরা কিভাবে করব বলেন তো? আমরা অ্যাকশন ইয়ে দিব, কি জানি বলে, হুক দুই প্রকার, ফিল্টার হুক অ্যান্ড অ্যাকশন হুক। আপনি যদি চান কোনো কিছু ইয়ে হওয়ার পরে, সার্চ বা ফিল্টারিং হওয়ার পরে কোনো ফাংশন অ্যাড করতে, সেটার জন্য ফিল্টার হুক আর অ্যাকশন হুক। তো অ্যাকশন হুকই সেটা আপনার অটোমেটিক ইনক্লুড হয়ে যাবে। ওকে, আমরা প্রথমে তাহলে ফাংশন বানানো শুরু করে দিই। ফাংশন বানানোতে একটু কষ্ট লাগে আমাদের, এখানে এটুকু তো আমরা কমেন্ট করে রাখি, এটুকু আমরা কমেন্ট করে রাখলাম। এখানে কি করব আমরা, সেটা হচ্ছে ফাংশন বানাবো। FUN ফাংশন বানানোর তো আমরা জানি, FUNCTION ফাংশনের পর ফাংশনের একটা নাম দিয়ে দিবেন, কি নামে ফাংশন বানাবে সেটা দিয়ে দিবেন। সাপোর্ট এখানে কি রোল আছে বলেন তো? এখানে তো PHP দিই নেই, তাই না? PHP ছাড়া কি PHP কোড চলবে না। ওকে, তো সাপোর্ট দিলাম, এখানে আমি কিসের সাপোর্ট দিব সেটা, সেই সাপোর্টটা হচ্ছে অ্যাড আন্ডারস্কোর থিমস সাপোর্ট, এই যে অ্যাড থিম সাপোর্ট, এটা এর ভিতরে আমি কি দিব, প্যারামিটার পাস করে দিব টাইটেল, সাপোজ TITLE টাইটেল ট্যাগ। ওকে, তো আমি এটা ই করতে পারলাম, ফাংশনটা বানালাম। এখন এটাকে অ্যাকশন হুক ই করতে হলে অ্যাড অ্যাকশন লিখতে হয়, ADD আন্ডারস্কোর অ্যাকশন AC অ্যাড অ্যাকশন। এখানে দেখেন ট্যাগ নেম আছে, ফাংশন টু অ্যাড আছে, ইত্যাদি ইত্যাদি অপশন আছে। তো আমি ট্যাগ নেম কি দিব, ট্যাগ নেম সাপোজ আমি চাই আফটার সেটআপ থিম,
ওকে, এখানে আন্ডারস্কোর হবে এটা। আপনার সেটআপ থিম অ্যান্ড ফাংশনে যেটা বানিয়েছি সেটা, আর বাকি যেটা আছে এগুলো অপশনাল, দেওয়া লাগবে না আপনাদের। হ্যাঁ, কি বানিয়েছি বলেন তো, কী নামে বানিয়েছি? সাপোর্ট। শুধু আমি এটা লিখে দিলাম, এটা কিন্তু অটোমেটিক আমাদের ইসে ইন্ডেক্সে আঘাত হানবে, এটা ইন্ডেক্সে অটোমেটিক আঘাত হানবে, বুঝছেন? ওয়ার্ডপ্রেস বেসিক থিম, এটা আপনারা চেঞ্জ করে দিন। হ্যাঁ, আমি ওখানে আর যাচ্ছি না, আমি এখন যেটা করতে যাচ্ছি, গতকাল যেটা দেখিয়েছিলাম সেভাবে চেঞ্জ করে দিন ওখান থেকে। তো অনেক সময় আসলে হয়ে থাকে, কি জানি বলে, স্টোর হয়ে থাকে, অনেক সময় স্টোর হয়ে থাকে, সেজন্য অনেক সময় আসতে চায় না। তো সেক্ষেত্রে আপনি কি হলো, সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের হিস্ট্রিটা ডিলিট করে তারপরে আপনার কাজটা করতে পারেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। ওকে, এখন আমি চাই আমার যে ইয়েটা আছে হেডারের ভিতর, যে ইয়েটা আছে এখানে ভ্যান স্টাইল আছে, ফুটারে যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলোকে আমি ডাইনামিক্যালি চাই যে আমি এখানে যদি নাও লিখি, এখানে আসলে তখন রাখবো না, যদি ইয়ে করি তখন এখানে আসলে রাখবো না। যদি এখানে আমি না রাখি, না সরি, যদি আমি হেডার কোথাও আমি ইনক্লুড নাও করি, তাও যেন আমার এই ইয়েগুলা ইনক্লুড হয়ে যায়। এটা একটা ওয়ে আমি দেখিয়েছি যে এভাবে হেডারের ইয়েগুলো এখানে রেখে কাজ করতে পারবেন। তো আরেকটা ওয়ে দেখে নেন, শিখে নেন ফাংশনের ভিতর আবার ফাংশন আমি ইয়ে জেনারেট করে নিব, সরি ফাংশনের ভিতর নয়, এই ফাংশন, ফাংশনের ভিতরই আসলে, ফাংশন ফাইলের ভিতর পিএসপি। তো ফাংশন লিখব। তো অনেক সময় একটা সমস্যা হয়, আপনার মিনিফাইড ভার্সন যদি আপনার থিমে কাজ না করে তাহলে সেটা একটু সমস্যা হয়, তাহলে আমরা যেগুলো আসলে ইয়ে করতে পারবো না, সমস্যা হবে। তো আমরা সিএসএসগুলো ট্রাই করি। হ্যাঁ, সিএসএসগুলো ট্রাই করি। তো আমি একটা নাম দিয়ে দেবো ফাংশনের, আপনারা জানেন ফাংশন কীভাবে বানাইতে হয়, আমার চেয়ে আপনারাই ভালো জানেন। তো সেই কাজটাই করবো। সাপোজ জেএস, সরি সিএসডি, প্রথমে সিএসএস অ্যান্ড জেএস, এই ফাংশনটা বানিয়ে নিলাম, এটা ফাংশন হয়ে গেল, তাই না? তো এখন এখানে একটা ইয়ে পেয়ে যাবেন, বিল্ড ইন ফাংশন পেয়ে যাবেন, এর ভিতরে দেখবেন ডাব্লিউপি এনকিউ স্টাইল, মেবি ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট আছে অ্যান্ড স্টাইল আছে। আপনি জাভা স্ক্রিপ্ট অ্যাড করার জন্য এটা অ্যাড করবেন, অ্যান্ড সিএসএস অ্যাড করার জন্য এটা অ্যাড করবেন। স্টাইল অ্যান্ড এখানে হ্যান্ডেল আছে, যা যা লাগে আর কি। সরি এটা নয়, এনকিউ হবে, কন্ট্রোল জেড, এনকিউ, হ্যাঁ এনকিউ, আমার এই স্পেলিংয়ে মিস্টেক হয়ে গিয়েছিলো। এনকিউ, এই যে স্টাইল নামে যে অপশনটা আছে সেটা আপনারা চুজ করবেন। এখানে দেখেন হ্যান্ডেলার আছে, এসআরসি আছে, ডিপেন্ডেন্সিস আছে, ভেরিয়েবল আছে, মিডিয়া আছে, এগুলো আছে। তবে এখানে মেইন যে ইয়েটা অপশনটা আপনাকে দেওয়াই লাগবে, প্রথম দুইটা দেওয়া লাগবে, ঠিক আছে? এটা দিবেন আর এসআরসি দিবেন, তাহলেই মোটামুটি আপনার এটা পেয়ে যাবে। সাপোজ এখানে আমি চাই যে আমার বুটস্ট্র্যাপটা পেয়ে যাক, তাই না? তো চাই দিয়ে দিই বুটস্ট্র্যাপ, এখানে বুটস্ট্র্যাপ নাম দিলাম, বুটস্ট্র্যাপ, দেন এসআরসি, এখানে এসআরসি কি হবে সেটা। তো আমরা এসআরসিটা কীভাবে নিতে পারি বলেন তো, বলেন এসআরসি কীভাবে নিব? এরকম আমি লিখবো না, আপনারা বলবেন সেটা লিখবো, বলেন। পাখি দিয়েন না। আর কেউ? এসআরসি কেমনে নিই আমরা? একাধিকবার নিয়েছি আমরা,
আজকেও নিয়েছি। ওকে, আপনারা রেসপন্সই দিচ্ছেন না। ইউআরএল দিব, ইউআরএল আগে পরে কিছু হবে না। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, ইয়ে দিয়ে ইউআরএল দিয়ে আসলে আনতে হয়, কিন্তু এখানে আমরা আগে একটু আগে যেটা করলাম সেই কাজটা আবার করে দিব এখানে। সাপোজ যদি আমি কই গেল আমার ফাইল, আমি এটাকে চালু করে নিই, এটা, তাই না? তো দেখেন আমরা কিসে কি জানি করলাম, ইন্ডেক্স না, হেডারে, এই যে এটাকে আসলে আমরা কল করে দিব, ঠিক আছে? গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এখানে পিএসপি আছে, ওখানেও আসলে পিএসপি থাকবে। কপি ফাংশনের ভিতর এখানে পেস্ট গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এখানে আসলে পিএসপি কোড, পিএসপি লেখা লাগবে না, পিএসপি না লিখলেই, আর যেহেতু প্যারামিটার পাস করাচ্ছি আর পিএসপির ভিতরে যেহেতু লিখতেছি, গেট ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এর সাথে এটা দেওয়ার দরকার নেই, জিরোর আসে কেন, ডিপেন্ডেন্সিস, এটা গেট, হ্যাঁ এখন হচ্ছে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এখানে এটা লিখলে আমরা ইয়েটা পেয়ে যাই, আমাদের বর্তমান যে ডিরেক্টরি, মানে সাপোজ আমি এখানে আছি, আমি এখান থেকে চালাচ্ছি, ডাব্লিউপি অ্যাডমিন থেকে চালাচ্ছি, অ্যাডমিনে আছি, ঠিক আছে? অ্যাডমিনটা পাচ্ছি আমরা, ঠিক আছে? এটা আসলে ডিরেক্টরি, এটাই ডিরেক্টরি, এবং এখানে এই যে এটা ডিরেক্টরি, ঠিক আছে? এটা আসলে আমরা পেয়ে যাই গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই এটা লেখার মাধ্যমে। তো এর সাথে আমরা কনক্যাট করে দিব, কনক্যাট করতে আমরা পাই না, কনক্যাট করতে পাই না আমরা, বলেন তো? কথা বলে না, দেখি এখানে আমাদের যেটা আছে এটাই দিয়ে দিব এর সাথে, কপি, এবং এটাকে আমি কমেন্ট করে রাখবো, এটা আমার আর দরকার নাই এখন, এবং দেখবো আমার এটা কাজ করে কি না। সরি ফাংশন, এখানে পেস্ট, ডাবল স্ল্যাশ হয়ে গেছে, ওকে, সিএসএস, ওকে। এখন এখানে ভার্সন দিবেন, আপনার এসের ভার্সন কত সেটা দিয়ে দিবেন, কোন ভার্সন আপনার এটা কোন ভার্সন সাপোর্ট করবে সেটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে? না দিলেও সমস্যা নাই, সেটা আপনার ইচ্ছা। তো ভার্সন একটা দিয়ে দেন, ভি স্ট্রিংয়ে দিয়ে দিলেন V1.0, এটা দেওয়া দরকার নেই, শুধু লাস্টে নাল দিয়ে রাখেন, NULL, ওকে, এটুকু দিলেই হবে। এখন আমরা আমাদের এটা কিন্তু কমেন্ট করেছি, এটা কিন্তু কমেন্ট করে নিয়েছি, তাই না? তারপর এটাও আমি কমেন্ট করে নিই, সেভ। এখন যদি আমি এটা রিলোড করি, যদি আমার ক্যাশে না থাকে, ক্যাশ করা যদি না থাকে, দেখেন তো ডিজাইন কি ভাঙছে, ডিজাইন ভাঙছে না, তার মানে আমার সিএসএস পায় নাই, এখনো পাবে না আসলে, এখনো পাবে না, কারণ আমি এটাকে কোনো অ্যাকশানের মাধ্যমে এক্সিকিউট করিনি। এখানে অ্যাড অ্যাকশন করেছি, এখানেও সেই অ্যাড অ্যাকশনই করব, ঠিক আছে? অ্যাড অ্যাকশন কি করব বলেন তো আপনারা? বলেন। ওকে, অ্যাড
সরি, অ্যাড অ্যাকশন। এখানে ট্যাগ নেম দিতে বলেছে, ট্যাগ নেম হবে হচ্ছে, এখানে আমরা দিয়েছি ডাব্লিউপি এনকিউ স্টাইল, এখানে হবে ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্টস, ঠিক আছে, ডাব্লিউপি আন্ডারস্কোর এনকিউ এনকিউইউপি আন্ডারস্কোর স্ক্রিপ্টস, আসতেছে কেন, আসতেছে না কেন, এসসি আরআইপিটি স্ক্রিপ্টস, আশা করি এটাই হবে যদি মিস স্পেল না করে রাখে। তো এখানে এই প্যারামিটারটা পাস করে দিলাম, এটা একটা ইসের ফাংশন, ঠিক আছে, ফাংশনাল প্যারামিটার পাস করা হচ্ছে আসলে। তো এখানে যদি আমি এটাকে এটা দিয়ে দিব, ঠিক আছে, এভাবে যেমন পাস করিয়েছি, ঠিক আছে, সেই একই ওয়েতে পাস করিয়ে দিব। সিএস জেএস আমাদের ফাংশনটা পাস করিয়ে দিব এবং এটা একটা স্ট্রিংয়ের ভিতর দিয়ে দিব, সিএস আন্ডারস্কোর জেএস। ওকে, এখন যদি আমরা দেখি তাহলে কি হয়, কন্ট্রোল F5, পাবে না পাবে না আল্লাহ জানে, তো পেলো না, এভাবে কি কাজ করা যাবে না তাই, তার মানে কন্ট্রোল ইউ যদি দেখি আমরা স্টাইল ডট সিএসএস এটা তো পেয়েছে, কিন্তু বুট স্টাফটা এই কমেন্ট করা এটা আসলে পায় নাই, বুট স্টাফটা পায় নাই। ডাব্লিউপি এনকিউ স্টাইল নাম দিয়েছি, এটা আসলে কোনো ইয়ে না, নামটা কোনো ফ্যাক্ট না যে নাম ইচ্ছা দিতে পারেন। গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই ফাংশন কল করেছি, দেন আমাদের যে এখানে আসলে এই লোকেশনে আমাদের ফাইলটা আসলে আছে, হ্যাঁ, সিএসএস এখানে নাল দিয়ে দিয়েছি। ডাব্লিউপি এনকিউ অ্যাড অ্যাকশন, ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট, দেখি তো দাঁড়ান তো, ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্টস, এটার মধ্যে কোনো ইয়ে আছে, স্ক্রিপ্টসটা কি ইয়ে দেওয়া লাগবে নাকি, এক্স পেস্ট ফাংশন এভাবে কল করলে তো পাওয়ার কথা না। বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস এটা তো কমেন্ট করে রেখেছি, সেটা হেডার থেকে আসতেছে, এটা স্টাইল রেসপন্সিভ ফ্যাব আইকন নাই, এস সিএস জেএস, ওকে, এটা কেন কাজ করতেছে না, এনকিউ স্ক্রিপ্টে তো কাজ করা যেত, দাঁড়ান একটু দেখে নিই, আমি ভিডিওটা অফ করে। তো আমরা এখন কি কাজ করব সেটা হচ্ছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের থিমে দেখেন মেনু অ্যাড করার জন্য, এখানে দেখেন অ্যাপিয়ারেন্সের ভিতর কিন্তু আমরা মেনু পাই, অন্যান্য থিমে যখন কাজ করছি তখন কিন্তু মেনু আমরা পাই, তাই না, মেনু পাই না, এখানে একটা মেনু নামে একটা অপশন থাকে কি না বলেন তো, সেই মেনুটা কেন আমাদের নাই, আমরা মেনুটা অ্যাড করি নাই সেজন্য, বুঝছেন। তো আমরা চাই মেনুটা আমাদের থাক, এবং আমি এটাও বলেছিলাম যে একটা থিমের অনেক জায়গায় মেনু থাকতে পারে, হেডারে থাকতে পারে, ফুটারে থাকতে পারে, সাইড মেনু থাকতে পারে, ওই ইয়েগুলো আপনি নির্ধারণ করে দিবেন, আপনার থিমে কোথায় মেনু থাকবে সেটা আপনিই নির্ধারণ করে দিবেন, ঠিক আছে। তো মেনুটা আমরা একটু দেখার চেষ্টা করি, দেখি আমরা ফাংশন দিয়ে আসলে আনবো, এটা ফাংশন ডট পিএসপি, এখানে অ্যাড অ্যাকশন, এটার আসলে কোনো কাজ হলো না, এটা আপাতত কমেন্ট করে রাখি, ওকে, এটা হচ্ছে না, কমেন্ট করে রাখি, এটা অ্যাড অ্যাকশন এটাই কাজ করতেছে না, সেভ। তো এখন আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে মেনু, হ্যাঁ,
তো আমরা শুরু করি। পিএইচপি কোড দিয়ে শুরু করতে হবে, এটা তো মাস্ট বি করাই লাগবে। দেখেন এখানে যদি আমি লিখি রেজিস্টার ন্যাভ মেনু, এটা একটা ফাংশন রেজিস্টার ন্যাভ মেনু, এবং এর ভিতরে দেখেন লোকেশন অ্যান্ড ডেসক্রিপশন দিয়ে দিতে পারবেন, হ্যাঁ, কোথায় আপনার ইয়ে হবে সেটা, ঠিক আছে, কোথায় আপনি এটা দিতে চান সেটা। তো এটা আমি এর ভিতরে সাপোজ আমি চাই যে একাধিক মেনু আমার থাকবে, আমার ইয়েতে সাপোজ একাধিক মেনু থাকবে, আপনি যত ইচ্ছা মেনু দিতে পারেন, ঠিক আছে, আপনার যেখানে ইচ্ছা। তো একাধিক দিতে হলে আমরা জানি এর ভিতরে কিন্তু একাধিক ভ্যালু থাকে, তাই না? সেই অ্যারে চিহ্নটা দিয়ে দিলাম, তার মানে এটা একটা অ্যারে, এর ভিতরে আমি আমার মেনু রাখবো, ঠিক আছে। তো প্রথমে যেটা দিতে হয়, একটা কি দিতে হয়, সেটা হচ্ছে সাপোজ নাম দিতে, একটা নাম দিলাম প্রাইমারি মেনু আন্ডারস্কোর মেনু, এখানে স্পেস দিবেন না, প্রাইমারি মেনু, এখানে এখানে যা ইচ্ছা দিতে পারেন, প্রাইমারি, ওকে, এখানে তো কমা দিতে হয়। তো আমি একটা মেনু, এই একটা জায়গা সিলেক্ট করলাম, মানে একটা মেনুর জন্য একটা ইয়ে সিলেক্ট করতেছি, জায়গা সিলেক্ট করতে চাচ্ছি, দেখি কি অবস্থা দাঁড়ায় আমার। অ্যাপিয়ারেন্স থিমস, কিন্তু এর ভিতর কোনো মেনু এখনো আসে নাই। তো আমরা দেখি মেনু কেন আসে নাই, আরও ইয়ে করতে হবে, কাজ করতে হবে। মেনু কেন আসলো না, রেজিস্টার ন্যাব মেনু এখানে ইয়ে দিয়েছি, সেভ দিয়ে দিই, সেভ দিই নাই নাকি, সেভ, এটা দিলে তো আসার কথা, এই ফাংশনটা দিলেই তো আসার কথা। কি লিখেছি, MENUS মেনুস অ্যান্ড লোকেশন ন্যাব মেনুস, এটা দিলে কি অবস্থা হয়, সেভ, অ্যাপিয়ারেন্স থিমস, এখানে তারপরে মেনু আসলো না। আচ্ছা, না আসলে আর কি করার, আমরা এগিয়ে যাই। আমরা মেনু যেখানে ইয়ে করবো ডাইনামিক্যালি মেনুর কাজ করবো, সেইখানে চলে যাই। দেখেন প্লাগইন, ইনস্টল প্লাগইন, অ্যাপিয়ারেন্স থিমস, কাস্টমার এডিটর। দেখেন আমাদের মেনুটা কোথায় আছে, বলেন তো মেনুটা কোথায় আছে? আমাদের ফাংশন বেসে শুরু করে নিই। রেজিস্টার ন্যাব মেনু, এখানে আমি মেনু লিখেছি প্রাইমারি মেনু, PM মেনু, নামের জন্য সমস্যা নাম জানি, PM 5। আচ্ছা দেখি, দেখে থাকি আমরা, আমাদের হেডারের ভিতর কি মেনু আছে, দেখেন তো হেডারের ভিতর UL ন্যাভ মেনু নামে একটা ইয়ে আছে, এইটুকু কিন্তু আমাদের ডায়নামিক করতে হবে। ন্যাভটা কোন, এখানে এইটুকু শেষ ন্যাভ, দেন এইটুকু আমাদের ডায়নামিক করতে হবে। এখন যদি এটাকে আমি এরকম করে দিই, তাহলে কি হয়, এরকম করে দিলে আমার এই মেনুগুলো চলে যাওয়ার কথা। তো লোডিং সময় লাগে, মেনুগুলো চলে গেছে। এখন এখানে আমার যেটা করতে হবে, মেনু আসলে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো মেনু অ্যাড করব কিভাবে বলেন তো, কেউ বলেন তো কেমন পারেন, বলেন না কেন, প্রথমে এইটুকু তো বলতে পারতেন, এইটুকু তো বলতে পারতেন, তাইলেও তো ভালো লাগতো মনের মধ্যে। WP ন্যাভ মেনু, ওখানে দিয়েছিলাম মেনু, সেখানে মেনু, তো কোন মেনুটা এখানে দিব সেটা,
এটা হচ্ছে কোথায় থাকবে, থিম লোকেশন আর ও শিট, অ্যারে সাইন হবে, অ্যারে অ্যারে থিম লোকেশন, তারপরে এখানে যে নামটা দিবেন সেটা হচ্ছে এখান থেকে নিয়ে আসবেন, এখান থেকে যে নামটা দিবেন, পিএম মেনু দিয়েছি এটা, এটা ঠিক আছে। এখানে আরও প্যারামিটার পাস করে দিতে পারবেন। দেখি তো মেইন মেনু তো ওটা অ্যাড করলে আসার পর, তো যাই হোক আমরা দেখি মেনুটা আসলো কি না। এটা রিফ্রেশ, অ্যাপিয়ারেন্স, কেন মেনু আসলে থিমস, এখানেই তো মেনু এটুকু দিলেই তো আসার কথা, কী সমস্যা দেখি তো। আমাদের কোথাও কোনো ইরোর দিয়েছে? ইরোর দিয়ে নাই। ডাব্লিউপি ন্যাভ মেনু, এখানে কি লিখেছিলাম, ফাংশানে লিখেছিলাম রেজিস্টার ন্যাভ মেনুস, এই ফাংশনই তো। এখানে কোনো ফাংশন কল করে দিতে হবে কিনা সেটাই তো বুঝছি না। ফাংশন কল ব্যাক, ও করতে কি আসলো। আচ্ছা আমরা একটু দেখি তো ওয়ার্ডপ্রেস থেকে ঘুরে আসি, কেন হচ্ছে না আমাদের ডাব্লিউপি ন্যাভ মেনু, এটা কেন আমাদের কাজ করতেছে। ডাব্লিউপি ন্যাভ মেনুস, যে ওয়ার্ডপ্রেসের যে মেনু মেনু এসেছে, আমি ইয়েটা আমাদের যে ছিল আমি বডির ভিতরে এনেছি, দেন হয়েছে। আর এটা ফাংশনটা আসলে এটা ফাংশন নাম দিবেন না, সবসময় নাম দিবেন ফাংশনস, ঠিক আছে। এখানে অবশ্যই ফাংশনস নাম দিবেন, এটা ফাংশন দিবেন না, ফাংশনস নাম দিবেন। আপনাদের আমি মেনুটার কোডটুকু দিয়ে দিই, এটুকু আপনারা একটু প্র্যাকটিস করেন। কপি, মেনুটার কোড দিয়ে দিই, এটুকু একটু প্র্যাকটিস করেন। এটুকু দিবেন আপনি এসে যেখানে মেনুটা দিবেন সেখানে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আমাদের মেনু যেটা ছিল সেটাকে ইন্ডেক্সের ভিতরে এনেছি, হেডারটা এখানে রেখেছি, হেডারটা ইনক্লুড করে রেখেছি, এটা তো আপনি জানেনই। তো মেনুটা এর ভিতর রেখেছি, তো এবার ইনশাল্লাহ কাজ করছি, ওখানেও কাজ করার কথা, কোনো ইরোর হয়তো ছিল। আমি আপনাদেরকে কোডটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু প্র্যাকটিস করেন। এখানে রেজিস্টার ন্যাব মেনু এটুকু দিলে আসলে মেনুটা চলে আসে। এবং এখানে দুটা মেনু আমি বানিয়েছি, এই দুটার ব্যবহার আমি দেখাবো, কোথায় যেখানে আপনি দিবেন সেখানেই কাজ করবে। ওকে, এই দুটো একটু ব্যবহার করে দেখেন, তারপরে আমি এসে আমি 10-15 মিনিট আপনারা এই মেনুটা একটু দেখেন আপনাদের মেনু আসে কি না, ঠিক আছে। এই কোড এটুকুই। ওকে, আপনারা একটু ইয়ে করেন, 10 মিনিট কন্টিনিউ করেন, দেন আমি আবার শুরু করব।
ওকে, আমরা আরও একটু কাজ দেখব। একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, আপনারা যখন মেনু ক্রিয়েট করবেন, ন্যাব মেনু, তখন এই ফাংশান, এটা তো ফাংশানস লিখবেন অবশ্যই, আর এখানে অবশ্যই ন্যাব NAVE দিবেন না, অবশ্যই ন্যাব দিবেন, ঠিক আছে? এমন যদি হয়ে যায় তাহলে আসলে ইরোর হয়ে যাবে, রেজিস্টার NAVE দিলেই ইরোর হয়ে যাবে, এটুকু একটু খেয়াল রাখবেন। আমি আরেকটু কাজ করেছিলাম, আপনাদের বললাম যে এখানে একটু যে ন্যাপ বার আছে সেটা আমি ইন্ডেক্সের ভিতর নিয়ে চলে এসেছি। এটা আসলে কোনো ইয়ে না, সেটা আপনাদের ইচ্ছা, এটার জন্য ইরোর দেওয়ার কথা না। তো এখন আমাদের যে সাইটটা আছে, সাইটের যে লোগো আছে, কই গেল, এটা এটা আমাদের যে লোগো আছে, এটা গেলে index.html চলে যায়। আমরা এই লিঙ্কটা ডায়নামিক করে ফেলবো। হ্যাঁ, লোগোর লিঙ্কটা ডায়নামিক করে ফেলবো, যেখানেই যেন হয়, যেন হোম পেজে চলে আসে। ওকে, আমাদের তো এটা লোগোর লিঙ্ক। তারপর লোগোর লিঙ্ক ডায়নামিক করার জন্য আমাদের যেটা করতে হবে, এই স্টেপে তো আসলে চলে যায়, তাই না? এই স্টেপ এখানে তো চলে যায়। তো এখানে আমি কাজ করব, এখানে যদি আমি দেখেন সাইট ইউআরএল দিয়ে দিই, সাইট ইউআরএল যদি দিই, পিএসপির একটা ফাংশন, পিএসপি ফাংশন, যদি আমি লিখি সাইট ইউআরএল, সাইট আন্ডারস্কোর ইউআরএল, মেবি সাইট আন্ডারস্কোর ইউআরএল, সাইট ইউআরএল, হ্যাঁ সাইট ইউআরএল ফাংশন আছে। এটাকে যদি আমি চালিয়ে দিই, এটা আমার কি দেয়? ইকো করতে পারবো না, এটা দেখি তো ইকো যদি করা যায়। ইকো মানে আপনার সাইট কোথায় আছে সেটা জানার জন্য মেবি সাইট ইউআরএল ব্যবহার করা হয়, সেটা জানার জন্য ইকো কি করছে সাইট ইউআরএলকে। হ্যাঁ হ্যাঁ, ইকোই গেল, সব কিছু এমন হয়ে গেছে। স্টাইল কই, স্টাইল পাচ্ছে না। ও সরি, হেডার।
সাইট ইউআরএল ইয়ে করে না, সাইট ইউআরএল ইকোতে এক্সিকিউট করে না। তবে আপনারা জেনে রাখেন সাইট ইউআরএল দিলে আমরা এই ইয়েটা আমাদের এই প্রজেক্টটা কোথায় থাকবে ডাইনামিক্যালি সেই ইউআরএলটা পেয়ে যায়। তো আমরা সাইট ইউআরএল যেহেতু পেয়েছি, আমরা কোথায় দিচ্ছি এটা অ্যাঙ্করে। লোগো আছে কোথায়, কোনটায় লোগো আছে, এই যে এই লোগোটা, এই লোগো কই গেল সব, হেডার CSS responsive CSS CSS যন্ত্রণা। এটা আমাদের ইয়ে ছিল WP admin themes PHP 2019 এগুলো। রিফ্রেশ, এখান থেকে যদি আমি এখানে ভিজিট করি, এখান থেকে নতুন ট্যাবে ভিজিট করি, স্টাইল শিট ইউআরএল, ও ঠিকই তো আছে। আসলে আমি ন্যাপ বারটা খুঁজতেছি, বুঝছেন, ন্যাপ বারটা খুঁজতেছি আমি। ন্যাপ বারটা তো আসলে এখন আসবে না, কারণ আমি ন্যাপ বারটা ডায়নামিক করে নিয়ে এসেছি। এখন যদি এখানে সাপোজ আমি ওইখান থেকে একটা ন্যাপ বার যদি ক্রিয়েট করি, এটা তো ভুলেই গেছিলাম, মাথা নষ্ট হয়ে গেছে। ওকে, আমরা জানি থিমসের ভিতর মেনুতে গেলে আমরা মেনু ক্রিয়েট করতে পারি। আপনারা অবশ্যই ইয়ে করবেন, নতুন নতুন যারা এ দেখেন প্রাইমারি মেনু অ্যান্ড ফুটার মেনু, এই মেনু দুটো যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই, আমি বলেছিলাম যে এইগুলা আপনারা করতে পারবেন, আপনারা এডিট করতে পারবেন যে কোথায় কী রাখবেন, কী নামে রাখবেন। প্রাইমারি মেনু অ্যান্ড ফুটার মেনু, এটা যদি আমি একটা মেনুকে করে দিই, বন্ধ করে দিই, তাহলে এখানে মেনু একটা কম আসার কথা, হ্যাঁ কমই এসেছে। তো আমি দেখি এখানে প্রাইমারি মেনুকেই কি কল করেছি, ইন্ডেক্স কই গেল, এখানে হ্যাঁ প্রাইমারি মেনুকে কল করছি। এখন আমি প্রাইমারি মেনুর কাজ করতে পারবো এখানে। এখন এই মেনুটা আপনি যেখানে দেবেন সেখানে আসলে কাজ করবে, এই নামে যে মেনুটা যেখানে দেবেন সেখানে কাজ করবে। আর মেনু ক্লাস এটা আসলে স্টাইলগুলো ইয়েতে ব্যবহার করতে পারবেন আপনি ক্লাস অনুযায়ী। মানে আপনার এই যে এখানে যে ক্লাস ছিল, এই দেখেন ইউএল এর ভিতরে যে ক্লাসটা ছিল সেটাই আমি ব্যবহার করে দিয়েছি, মেনু ক্লাস। ওকে, এখন আমি যদি এটাকে করি, মেনু তৈরি করি, এখন একটা মেনু আমি সাপোজ তৈরি করি, আমি মেনু নাম দিই মেইন মেনু ক্রিয়েট, এটা ক্রিয়েট করে আমি সাপোজ এখানে যেগুলো আছে হোম অ্যান্ড স্যাম্পল পেজ, এই দুটোকে আমি যদি এক্সিকিউট করে দিই, প্রাইমারি মেনু করে দিই, আমি লিখেছি কোথায়, আমার লোকেশন কোথায় বলেন তো, লিখেছি তো আমি কোড লিখেছি তো এই যে এখানে মেনু দেওয়ার জন্য, তাই না? এখানে মেনু দেওয়ার জন্য তো লিখেছি, এটা তো এইখানেই, এটার লোকেশন কোথায়, এটার লোকেশন তো এখানে, তাই না? তো এখানে যেহেতু লিখেছি এখানেই আসলে চলে আসবে, ওই স্টাইল অনুযায়ী চলে আসবে। দেখি আমরা এটাকে সেভ দিই না, আসলে সেভ দিয়ে দিই, সেভ মেনু। হ্যাঁ, এখন যদি আমি রিফ্রেশ করি, ওই কোথায় আসবে, প্রাইমারি মেনু নাম দিই আমরা, প্রাইমারি অটোমেটিক টপ লেভেল মেনু দুটাই দিয়ে দিত। হোয়াট ইজ দিস, কি হচ্ছে এগুলো? আচ্ছা, আমরা এটা দেখতেছি, আমরা এই ইউআরএলটাকে ডাইনামিক করে নিই। থিম ফিডব্যাক সিবি, এটা কি দিয়েছিলাম, ফিডব্যাক সিবি দিয়েছিলাম কেন,
তো আসার কথা, এখন তো আসে না। রিসপেক্ট কনফার্ম ক্যারোসেল হতো, যেখানে কোনো মেনু নাই। অ্যাবাউট লাইব্রেরি, এগুলো কি কন্টেইনার অ্যাবাউট। আচ্ছা, আমরা ওইটা দেখে নিই, তারপরে আসলে দেখতেছি প্রয়োজনে এটাকে কমেন্ট করে রাখি আপাতত, যেহেতু কাজ হচ্ছে না। এটা আপাতত রাখি। এখন আবার ইয়ে পাচ্ছে না, লোগো পাচ্ছে না। যন্ত্রণা, ক্লাস লোগো, লোগো ডট পিএনজি, সাইট ইউআরএল। এটা দিলে আসলে সাইটের যে ইউআরএল থাকে সেটা পাওয়া যায়। তো এটাকে ই করার জন্য আমরা একটা কাজ করব। একটা ফাংশন আছে, সেটা হচ্ছে ইএসসি ইউআরএল, ইএসসি আন্ডারস্কোর ইউআরএল। এর ভিতর দেখেন প্যারামিটার পাস করানো যায়, অনেকগুলো প্যারামিটার পাস করানো যায়। তো এর ভিতর আমরা আমাদের যে সাইট ইউআরএল আছে এটাকে শুধু দিয়ে দিব, কন্ট্রোল এক্স, কন্ট্রোল পেস্ট, ওকে, সেভ ইকো ইএসসি ইউআরএল দেন সাইট ইউআরএল দিয়ে দিলাম। এখন লোগোটা তো আসার কথা। লোগোতে ক্লিক করলে যে ইউআরএল যাবে সেটা আসলে ডাইনামিক করলাম, কিন্তু লোগোটা আসে না কেন? যন্ত্রণা, আচ্ছা যন্ত্রণা শুরু হয়েছে। কন্ট্রোল ইউ। তবে আমরা মেনুর কাজটা আসলে একটু সমস্যা হয়েছে। মেনুর কাজটা আমরা নেক্সট দিন আবার দেখবো ইনশাল্লাহ। মেনুর কাজটা আবার দেখবো, কেন সমস্যা হলো। এই সেম থিমে আমরা দেখবো মেনুর কাজটা। দেখি আমাদের যে সাইটের লোগোটা ছিল সেই লোগোটা আসলে খুঁজতেছি আমি। ইমেজেস, এটা কি ছিল? লোড বিজি, লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস, কন্টেন্ট থিম, লোডিং, এটা না, লোগো ডট পিএনজি। এখানে কি কোনো লোগো আছে? এখানে তো লোগো আছে, বাট হোয়াট ইজ দ্য প্রবলেম? এখানে আমি এই স্টেপে দিয়েছি, এই জন্যই এমন আসতেছে। অ্যাঙ্কর আইএমডিএসআরসি, আমাদের লোগোটা পেয়েছে কিন্তু এখানে আসে না কেন? লোগোটা এই পাশে আসবে, তাই না? আমাদের লোগো এটা লোকেশন, লোকাল হোস্ট, ওয়ার্ডপ্রেস, বেসিক থিম, এই স্লেপ, এটা তো এই স্লেপে এখানে গেলে পাবে না। বাট লোকাল হোস্ট, লোগো ডট পিএনজি, লোকাল হোস্ট, ওয়ার্ডপ্রেস, দেন বেসিক থিম, এটা আমাদের ঠিক আছে। মানে আমাদের এটা মেইন লোকেশন, আমরা যেখান থেকে ইয়ে করব, যেখানে আমরা ফাইলটা রাখবো সেটা আসলে এটা। এটার ভিতরে এটা কোটেশন বাইরে হয়ে গেছে, এটা লাগবে না তো। অ্যাঙ্কর ট্যাগ এটা শুরু, অ্যাঙ্কর ট্যাগের তো ইয়ে নাই, শুধু এই স্টেপ আছে। অ্যাঙ্কর ট্যাগ শুরু শেষ,
এখানে এই অ্যাঙ্কর ট্যাগের শেষ কোথায়? এটা। তাহলে এই পিএসপির শেষ কোথায়? এটা। তাহলে এই পিএসপির শেষ কোথায়? এটা। অল্টার জেড। এখন দেখতে চাই আমার এই লিঙ্কটা কি লিঙ্ক আছে, কোন জায়গায় আছে, এটা ক্লিক করলে এখন কোথায় যায় সেটা আমরা দেখতে চাই। ওকে, ইন্ডেক্সে আমি যাব না। ওকে, এখানে এখন যদি আমি এটাকে ইন্সপেক্ট করে দেখি, এর ইয়েটা কি আছে, এসআরসি, লোকাল হোস্ট, ওয়ার্ডপ্রেস, ব্লা ব্লা ব্লা, সম্পূর্ণ ইয়েটা আসলে চলে আসছে, বুঝছেন? লোগো ডট পিএনজি একেবারে এসআরসিটা চলে আসছে। এই স্টেপে আসলে কিছু এখনো আসে নাই, তো এই স্টেপটা আমরা ইয়ে করব, সাইট ইউআরএল দিয়েছি এই স্টেপে এখন আরও একটু কাজ করতে হবে। ইএসসি আন্ডারস্কোর স্ক্রিপ্ট, SCRIPT, ESC স্ক্রিপ্ট দিবেন, দেন এটাকে ক্লোজ করে দিবেন। ইএসসি আরে স্ক্রিপ্ট নয়, এটা ইউআরএল, আগেও তো দিলাম ইউআরএল, এর ভিতরে এটাকে পাস করে দিতে হবে। ওকে ওকে, এটা একটা বেশি হয়ে গেছে, কমা কোটেশন। ওকে, এখন যদি আমরা এটাতে ইয়ে করি, হ্যাঁ এটাতে ইয়েগুলো দেখেন এখানেই কিন্তু থেকে যায়। আমরা আমাদের ডিরেক্টরি যেটা আছে বা আমাদের ইউআরএল যেটা আছে সেটা আমরা ডায়নামিক করলাম। এখন এটা স্যাম্পল পেজ আসতেছে না, স্যাম্পল পেজ আসতেছে, স্যাম্পল পেজ এটা কোথা থেকে আসতেছে? এখন এটা আমাদের বের করতে হবে। আমরা এখানে প্রাইমারি মেনু যেটা অ্যাড করেছিলাম, এটা আবার আমি কমেন্ট করার পর আনকমেন্ট করেছি মেবি। প্রাইমারি মেনু 1, এখন ফাংশনে কি আমার এটা আছে? প্রাইমারি মেনু কপি, দেন এই ফুটারটা, সরি হেডারের ভিতরে এখন কাজ করা যাচ্ছে। মেনু আইডি যেটা হবে সেটা হচ্ছে এটা, থিম মেনু 1, মেনু আইডি পেস্ট, সরি কপি, দেন পেস্ট। এটা থিম লোকেশন প্রাইমারি মেনু অ্যান্ড মেনু আইডি যেটা ছিল, মেনুটা ক্লিয়ার হচ্ছে না আজকে আসলে, আপনাদের মেনুটা ক্লিয়ার করতে পারলাম না আজকে। আমি আগামীকাল ইনশাল্লাহ আবার দেখাবো, আগামীকাল প্রস্তুতি ক্লাস নিয়ে আগামীকাল ইনশাল্লাহ আবার দেখাবো। এটা আইডি হচ্ছে কই গেল আইডি, প্রাইমারি মেনু একটু দেখে নিই, সব জায়গায় আজকে 2 নম্বরই কাজ হচ্ছে। ডাব্লিউপি ন্যাব মেনু অ্যান্ড এখানে আইডিটা দিতে হবে কীভাবে? আইডি এই যে এটা মেনু 1, এটা হচ্ছে আপনার থিম লোকেশন। তো আমরা যেটা দিয়েছি থিম লোকেশনটা কী ছিল? থিম লোকেশন মেনু 1, মাথার কথা সব ভুলাই গেছে। তো এটা মেনু 1, এটা হচ্ছে থিম লোকেশন মেনু 1। তো আমরা যে নামটা দিয়েছি সেটা মেবি ঠিকই আছে, প্রাইমারি মেনু। আমরা এখানে ফাংশন দিয়েছিলাম প্রাইমারি মেনু। ওকে, অ্যান্ড আর একটা কি ফাংশন ছিল আমাদের ইন্ডেক্সে, সরি হেডারে, মেনু আইডি। এগুলো আসলে এসেনশিয়াল, ম্যান্ডেটরি দেওয়াই লাগবে। মেনু আইডি অ্যান্ড মেনু আইডি হচ্ছে প্রাইমারি মেনু। এখানে প্রাইমারি মেনু ছিল কোনটা? এই যে এটা। ওকে,
এখন হলো প্রাইমারি মেনু হচ্ছে ইন্ডেক্স ফাংশনের ভিতর এটা হচ্ছে আমাদের মেনু আইডি, কপি, দেন হেডারে পেস্ট, মেনু আইডি এটা, কন্ট্রোল সেভ, অ্যারের ভিতর ভ্যালু দিয়েছি। তো এখন একটু চেক করে দেখি আমাদের এটা কাজ করে কিনা। আমাদের ইয়েটা কাজ করেছে, আমাদের যে লোগো ছিল, লোগোটা কিন্তু লোগোর লিঙ্কটা আমাদের হয়ে গেছে ডাইনামিক, লোগোর লিঙ্কটা আমাদের ডাইনামিক হয়ে গেছে। স্যাম্পল পেজ ইন্ডেক্স লোগোর লিঙ্কটা তো ডাইনামিক হওয়ার কথা। তো আমাদের বিষয়টা হচ্ছে যেটা করতে চাচ্ছি থিমসের ভিতর এটা আবার একটু করতে চাচ্ছি আমি। মেনু টু, হ্যাঁ মেনু আছে, প্রাইমারি মেনু। এখন প্রাইমারি মেনুতে কোনো কিছু তো অ্যাড করা নাই, আমরা যে কোনো একটা কিছু অ্যাড করে দেখি। দুটা যদি অ্যাড করি, একটাই অ্যাড করি, একটা বা দুটা। আমরা মেনু কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা তো জানি। তো দেখি আমাদের কি অবস্থা হলো আজকে। আসতেছে না এই মেনুটা, কেন যে আসতেছে না, ওই রুল দেয় না। কিন্তু এটা আবার কি সমস্যা হয়েছে, এটা ঠিক আছে। মেনুর বিষয়টা কালকে ক্লিয়ার করব। মূলত এভাবেই কাজ করতে হয়। আপনি ফাংশানে যদি আপনি এই ইয়েটা দেন রেজিস্টার ন্যাব মেনুস, মেনু দিবেন না, অবশ্যই মেনুস দিবেন, ঠিক আছে। রেজিস্টার ন্যাব মেনুস দিবেন। ন্যাব মেনুসের ভিতর যদি একটা প্যারামিটার পাস করে দেন আপনি, সে অ্যারেতে একটা প্যারামিটার যদি পাস করিয়ে দেন, তো সেই প্যারামিটারগুলো আসলে আসতেই থাকবে, এইভাবে এই মেনু এভাবেই আসবে। বাট এখানে আমাদের হেডারে এখানে কোনো সমস্যা হয়েছে মনে হচ্ছে আমার কাছে। এটা আমি কালকে ইনশাল্লাহ সলভ করে দিব আপনাদের, এবং কালকে ভালোভাবে বুঝাইও দেব। আমরা আজকে ফাংশনাল আর কোনো কাজ হয়তো দেখব না, যে কাজ আছে আমার যেটা করার দরকার ছিল সেটা এগুলোকে সিলেক্ট করে এখানে আমার যে মেনুগুলো থাকবে সেই মেনুগুলো আসলে এখানে দিব, তাই না? তো আমি এটা না করে সরাসরি সেভ করে দিয়েছি বারবার। সেভ করার ফলে হয়েছে কি, এখানে আসলে মেনুগুলো আসে নাই, আমরা যে মেনুগুলো চেয়েছি সেই মেনুগুলো আসে না এখানে। আসলে আমরা চেয়েছি যে মেনুগুলো আসুক, বাট এখানে অ্যাড টু মেনু যে করতে হবে সেটা করি নাই। এটা আসলে কি বলবো, কি সমস্যা হলো আমার, এটাই আসলে সমস্যা। এই বারটা আছে, এই বারটা কিন্তু এটার সাথে এটার কাছে চলে আসছে, তাই না? উপরের বারটা তো আমাদের মেনুকে ঢেকে দিচ্ছে এক প্রকার। তো আপনারা কি করবেন, উপরের বারটাই না হলে আমাদের এই এখানে যে ইয়েটা আছে মেনু বারে আপনারা করে দিবেন, উপরে বা টপে একটু প্যাডিং বা মার্জিন দিয়ে দিবেন। এটা মেবি 30 পিক্সেলের একটা আছে, বার আছে। এই বারটাকে আপনারা করবেন, এই বারের মাঝে একটু স্পেস দিয়ে দিবেন, এবং এমনভাবে কোড লিখবেন যেন লগ ইন করলেই এটা আসে, এবং লগ ইন করলেই এই স্পেসটা পাওয়া যায়, বা লগ ইন করলেই ওই ক্লাসটা অ্যাড হয়, ঠিক আছে? আচ্ছা আপনারা, আমি যে বারবার এই ভুলটা করেছি কেন আপনারা বলেন নাই, বলেন তো? কেন বলেন না, একটু বলেন।